মুন্সিগঞ্জের গজারিয়ায় শখের বশে ৭ বস্তা পরিযায়ী পাখি শিকার করে প্রশাসনের শাস্তির মুখে পড়েছেন এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ ৬ জন। স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখলে প্রশাসনের কর্মকর্তারা তাদের উদ্ধার করেন। ২৬ মার্চ বৃহস্পতিবার গজারিয়া উপজেলার মাথাভাঙা এলাকায় তাদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সেখানে পৌঁছান। অপরাধ স্বীকার করায় ও বয়স বিবেচনায় তাদের মধ্যে সেনা সদস্যকে ১ লক্ষ টাকা এবং বাকি ৫ জনকে ৩০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জব্দ করা হয়েছে পাখি শিকারের কাজে ব্যবহৃত ৩টি শটগান, একটি এয়ারগান ও ৬৩ রাউন্ড শটগানের গুলি। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রাইভেট কারে করে ৬ জন লোক ঢাকা থেকে গজারিয়া উপজেলায় আসেন। তাদের হাতে শটগান ও এয়ারগান ছিল। তারা ট্রলারে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদী তীরবর্তী এলাকায় পাখি শিকার করতে গিয়েছিলেন। সন্ধ্যায় যখন তারা ফিরে আসলেন তখন স্থানীয়রা দেখতে পায় তারা প্রায় ৪ মণ পাখি শিকার করেছেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ৭টি বস্তা ভর্তি করে সেই পাখি ঢাকায় নিয়ে যাওয়ার পথে মাথাভাঙা গ্রামের ঈদগাহ এলাকায় তাদের প্রতিরোধ করে গ্রামবাসী। এ সময় স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত রয়েছেন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ এবং অভিযুক্তদের বক্তব্যে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখানে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ কয়েকজন বয়স্ক লোক থাকায় তাদের শারীরিক অবস্থা বিবেচনায় কারাদণ্ড প্রদান না করে বন্যপ্রাণী আইনে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত না হন সেজন্য তাদের সতর্ক করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসম হাদিউল ইসলাম ভুইয়া, আবরার উদ্দিন আহমেদ, হাজি ওসমান আলী, মাজহারুল হক কোরেশি, আব্দুল্লাহ নূর ও আরিক আহমেদ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ও বাকিদের প্রত্যেককে ৩০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাখি শিকারের কাজে ব্যবহৃত বন্দুক ও গুলি জব্দ করা হয়েছে।